এবার এই ভিডিওতে আমরা আরও একটি নতুন অধ্যায় ধরে স্টার্ট করব, আর সেই অধ্যায়টির নাম হচ্ছে টেবিলস অধ্যায়। দেখতে পাচ্ছেন তো এই টেবিলের মধ্যে দেখেন এখানে 4টা টপিক আছে। তো এই 4টা টপিকের মধ্যে প্রথম যে টপিক সেটির নাম হচ্ছে বর্ডার কোলাপস, আর এইটার মধ্যে জাস্ট 2টা ক্লাস আছে। তো এই টপিকটা এই ক্লাসগুলো কিভাবে কাজ করে এটা আমরা প্রথমে আলোচনা করি। তাহলে দেখেন এই সম্পূর্ণ অধ্যায়টির নাম হচ্ছে টেবিলস। তো এই টেবিল অধ্যায়ের মধ্যে আমরা কি করতে পারবো, যে দেখেন বর্ডার, তার মানে টেবিলের বর্ডারের সাথে আমরা কিছু একটা করতে পারবো। আমরা এইটার নামটা দেখে বুঝতে পারতেছি। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে আমরা কি করতে পারবো। তো এখান থেকে এর আগের ভিডিওর কাজগুলোকে আমি রিমুভ করলাম। এরপর হচ্ছে আমি প্রথমে একটা টেবিল তৈরি করতে পারি, যেহেতু আমি টেবিলের বর্ডারের সাথেই এই কাজগুলো করব। তাহলে প্রথমে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। তো আমি একটা টেবিল নামের ট্যাগ নিয়ে নিলাম, যেহেতু আমরা একটা টেবিল তৈরি করতে চাইতেছি। আর এটার মধ্যে আমি প্রথমে টেবিলের একটা হেডিং তৈরি করব। এই জন্য হচ্ছে আমি প্রথমে একটা টি হ্যাড নামের হচ্ছে একটা ট্যাগ আমি নিতে পারি। তো এই ট্যাগগুলো কিভাবে কাজ করে এগুলো কিন্তু আমরা ইন ডিটেলসে আমাদের HTML টিউটোরিয়ালের মধ্যে দেখাইছি। আপনি যদি না দেখে থাকেন সেটা দেখে আসবেন। তো এরপর আমি একটা টেবিলের রো তৈরি করব TR, এর মধ্যে হচ্ছে আমি TH টেবিলের হ্যাড তৈরি করব। আর এটার মধ্যে আমি কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে হেডিং -1, আর কপি করলাম, এটা হচ্ছে হেডিং 2, কপি করলাম, এটা হচ্ছে হেডিং 3। তাহলে আমি কিন্তু একটা টেবিলের একটা হেডিং তৈরি করে নিলাম। তো একইভাবে এবার আমি টেবিলের বডি তৈরি করব। তো এই জন্য আমি টি হ্যাডের নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে আমি একটা টি বডি তৈরি করব, অর্থাৎ টেবিলের আমি একটা বডি তৈরি করতে চাইতেছি। আর এই টেবিলের বডির মধ্যে হচ্ছে আমি কি করব, একটা TR তৈরি করব, টেবিল রো। আর এটার মধ্যে আমি টেবিল ডেটা তৈরি করলাম। আর এখানে লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের ডেটা -1, কপি করলাম, ডেটা 2, কপি করলাম, ডেটা 3। আর আমি যদি এবার আউটপুটটা দেখে আসি আমাদের ব্রাউজারে, দেখতে পাচ্ছেন যে এই টাইপের কিছু একটা চলে আসছে। তো এই যে দেখেন এটা হচ্ছে হেডিংয়ের যে টেক্সট, এইটার আচরণ কিন্তু একটু ভিন্ন, একটু মোটা লাগতেছে, দেখতে একটু বড় লাগতেছে। তার মানে এটা হচ্ছে টেবিলের একটা হেডিং। আর এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে টেবিলের ডেটা, মানে টেবিলের বডি। তো আমি এখান থেকে আরও কিছু ডেটা বেশি করতে পারি। টেবিলের যে বডিটা আছে সেই ডেটাটা কপি করলাম 3বার। তাহলে যে এইরকম একটা জিনিস কিন্তু আমাদের সামনে চলে আসছে। কিন্তু এটা দেখতে টেবিলের মতো লাগতেছে না, স্ট্রাকচারটা টেবিলের মতো হয়েছে কিন্তু লাগতেছে না যে এটা একটা টেবিল। তো আমি যদি এই টেবিলের চতুর সাইড দিয়ে একটা বর্ডার দিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর লাগবে, এটা একটা টেবিলের মতো লাগবে। তো এই জন্য আমি কি করব, এই জন্য আমাদের এই সব কিছু আছে কার মধ্যে, এই টেবিল নামের ট্যাগের মধ্যে। তো আমি চাইতেছি এই সম্পূর্ণ টেবিলের চতুর সাইড দিয়ে আমি একটা বর্ডার সেট করবো। এই জন্য আমি ক্লাস দিয়ে টেইলউইন্ডের যে বর্ডার নামের ক্লাসটা আছে এটা আমি দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই যে দেখেন টেবিলের চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার পাইছে। তো আমি বর্ডারের কালারটাকে চেঞ্জ করে দিই, বর্ডার -রেড। রেডের হচ্ছে আমি 800টাকে ব্যবহার করতে চাইতেছি, তাহলে বর্ডারটা আমাদের চোখে লাগবে এই টাইপের কিছু একটা। আর আমি এখানে গিয়ে বলতে পারি এমটি হচ্ছে ট্যান, আমি হচ্ছে -10 মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে একটু নামাইলাম। এরপর হচ্ছে ML মানে হচ্ছে মার্জিন লেফটের দিকে হচ্ছে আমি ট্যানের মতো চাইতেছি। তাহলে কি হবে, মানে আমাদের জাস্ট এই যে বর্ডারটা দেখা যাবে, আমি একটু মার্জিন করে মাঝখানে আনলাম, এরকম একটা ব্যাপার। তাহলে দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা হয়েছে। তো এবার আমি যে কাজটা করব, এই যে আমাদের টেবিলের যে হ্যাডটা আছে এই হেডিংয়ের চতুর সাইড দিয়ে হচ্ছে আমি একটা করে বর্ডার দিব। তো এই জন্য হচ্ছে আমাদের এই যে TR, এই যে TH টেবিলের হ্যাড, এখানে হচ্ছে আমি মাল্টি কার্সরটাকে নিলাম, ক্লাস দিয়ে বলতে পারি তোমাদেরও একটা বর্ডার হবে। সো বর্ডার, তারপর হচ্ছে বর্ডারের যে কালার সেটা হয়ে যাবে রেডের হচ্ছে 800 কিছু একটা। তাহলে এই যে এরকম হচ্ছে প্রতিটা টেবিলের যে হেডিং আছে এগুলোর চতুর সাইড দিয়ে একটা বর্ডার পাইছে। তো আমি এই সেম কাজটা আমাদের যে টেবিলের ডেটাগুলো আছে TD এগুলোর সাথে আমরা করতে চাইতেছি। তো এই জন্য আমাদের কি করতে পারি, এই যে TD যেখানে যেখানে আছে সেখানে আমি ক্লিক করব, কিবোর্ডের অল্টার বাটনে চাপ দিয়ে ধরে কি ক্লিক করব, তাহলে আমাদের মাল্টি কার্সরটা এগুলোর মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে মাল্টি কার্সর অ্যাড করে নিলাম। তো এরপর আমি স্পেস দিয়ে বলতে পারি ক্লাস, আমি এখানেও একটা করে বর্ডার সেট করতে চাইতেছি। আর বর্ডারটা হবে রেডের হচ্ছে 800-এর মতো কিছু একটা। তাহলে আমাদের এই সমস্ত জিনিসের চতুর সাইডে কিন্তু একটা বর্ডার পাইছে। এবার কিন্তু আমাদের টেবিলটা লাগতেছে একটা টেবিলের মতোই লাগতেছে, যে না এটা একটা টেবিল হয়েছে। আচ্ছা, এতটুকু থাকলো। এবার দেখেন এই যে টেবিলের বর্ডারটা যে আছে এটা বাই ডিফল্টভাবে কোলাপস করা থাকে। ঠিক আছে, বাই ডিফল্টভাবে আমরা যখন টেলউইনটাকে অ্যাড করি তখন এটা বাই ডিফল্টভাবে কোলাপস থাকে। বাট আপনার প্রজেক্টের মধ্যে যদি টেলউইনটা ইনক্লুড করা না থাকে, অর্থাৎ টেলউইনের সাথে যদি কোনো কানেকশন না থাকে আপনার প্রজেক্টের, তখন এটা বাই ডিফল্টভাবে সেপারেট হয়ে থাকে। তো আমি যদি এখান থেকে এই ক্লাসগুলোকে দিই, প্রথমে যদি আমি সেপারেট দিই, সো তাহলে কি হয়, তো এই ক্লাসটা আমি ব্যবহার করব কোথায়, প্যারেন্ট যেটা টেবিল নামের ট্যাগ যেটা সেখানে আমি ব্যবহার করব যে কোনো একটা জায়গায়। এই যে লাস্টে গিয়ে আমি বলতে পারি যে বর্ডার যে আছে এইটাকে আমি সেপারেট করতে চাইতেছি।
তাহলে কি হবে, এই যে দেখেন এই ধরনের একটা সেপারেটের একটা জিনিস কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আপনার প্রজেক্টের মধ্যে যদি এই টেলউইন্ড সিএসএস ইনক্লুড করা না থাকে তাহলে সেটা এইভাবে প্রথম অবস্থায় শো করবে। আর আপনাকে কি করতে হবে, এই জিনিসটাকে ফিক্স করতে গেলে আপনাকে লিখতে হবে বর্ডার কোলাপস। তাহলে কি হবে, এই যে এরকম কোলাপসেবল হয়ে যাবে, অর্থাৎ সেপারেট হবে না। তো এইভাবে থাকবে। আর আপনার যদি আপনার প্রজেক্টের মধ্যে যদি টেলউইন্ডটা ইনক্লুড করা থাকে তাহলে বাই ডিফল্টভাবে এমনই থাকবে। আমরা যদি এটা নাও দেই তারপরেও দেখবেন বাই ডিফল্টভাবে এমনই আছে। ঠিক আছে, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো এবার আপনার যদি সেপারেট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করতে পারি, বর্ডার হাইফেন সেপারেট নামের ক্লাসটাকে লিখতে পারি। তাহলে এগুলো সেপারেট অর্থাৎ আলাদা আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট দুইটা ক্লাস আছে, আমরা বুঝে গেলাম কলাপস দিলে কি হয়, অ্যাডজাস্ট হয়ে যায়, আর সেপারেটে দিলে কি হয়, ভিন্ন ভিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, এইরকম একটা ব্যাপার এখানে হয়। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম। এরপর দেখেন বর্ডার স্পেসিং নামের একটা জিনিস আছে, বর্ডার স্পেসিং। আমরা কি করতে পারবো, এই যে আলাদা আলাদা কন্টেন্টগুলো যে আছে, টেবিলের ডেটা, টেবিলের হ্যাড, এই জিনিসগুলোর চতুর সাইডে হচ্ছে আমি স্পেসটাকে আর একটু বেশি করতে পারবো। এখানে দেখেন সেপারেট করার পর স্পেসটা কিন্তু একটু কম কম। ঠিক আছে, আমি চাইলে এই সেপারেটের যে স্পেসগুলো আছে এগুলোকে আমি বৃদ্ধি করতে পারি। তো এই জন্য আমাদের যে ক্লাসগুলো ব্যবহার করতে হবে, যে বর্ডার স্পেসিং 0 থেকে হচ্ছে আমরা একদম সর্বোচ্চ হচ্ছে ব্যবহার করতে পারবো এই যে 96 পর্যন্ত, এবং এইটা হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর ব্যবহার করতে পারবো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ব্যবহার করতে পারবো। তো আমি যদি এবার এখানে যাই, গিয়ে যদি হচ্ছে আমি এই যে এইটার পাশেই গিয়ে যদি বলি এটা আমাদের ব্যবহার করতে হবে প্যারেন্টের মধ্যে, অর্থাৎ টেবিল ট্যাগের মধ্যে। তো এখানে গিয়ে আমি বলতে পারি বর্ডার হাইফেন আমরা স্পেস চাইতেছি। স্পেসটা আমরা এখান থেকে দেখে নিব কত চাইতেছি, ধরেন আমি 10-এর মতো চাইতেছি। আর আমি মাউসটা নিয়ে গেলে এখানে দেখাবে যে দেখতে পাচ্ছেন 40 পিক্সেলের মতো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুই সাইডেই গ্যাপটা দিয়ে দিবে। আমরা যদি শুধুমাত্র এই ক্লাসটা দেই তাহলে হচ্ছে চতুর সাইডে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এই ধরনের একটা স্পেসিং 40 পিক্সেলের মতো দিয়ে দিবে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। তো যখন সিএসএস এর মধ্যে বা টেইলউইন্ডের মধ্যে আপনি যেটাই বলেন, যখন ডিসপ্লে ফ্লেক্স বা গ্রিড ছিল না তখন আমরা গ্রিডিং সিস্টেমটা করতাম এইরকমভাবে টেবিল দিয়ে। বাট যখনই ডিসপ্লে ফ্লেক্স আর গ্রিড সিস্টেমটা চলে আসছে তখন থেকে কিন্তু আমরা টেবিল দিয়ে করি না, এখন থেকে হচ্ছে আমরা গ্রিড দিয়ে করি খুব ইজিভাবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমরা করতে পারলাম। এখন যদি আমি বলি যে না স্পেসিংটাকে আমি আর একটু বেশি করব তাহলে কি হয়, সো আমি গিয়ে যদি বলি যে আমি স্পেসিংটাকে চাইতেছি এখান থেকে ধরেন 36-এর মতো, তাহলে স্পেসিংটা আর একটু বেশি হয়েছে, এইরকম একটা ব্যাপার। আর আমি গিয়ে যদি বলি যে না আমি এত চাইতেছি না, আমি এখান থেকে 5-এর মতো চাইতেছি, তাহলে এই যে এরকম একটা স্পেসিং পাইছে। আর আমি যদি না দিই তাহলে তো হচ্ছে ডিফল্ট দিলাম না। এবার আমি যে কোনো একটা অক্ষ বরাবর আমি দিব, হতে পারে আমি এক্স অক্ষ বরাবর দিব, নয়তো বা হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর খাড়াখাড়ি দিব, হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল। তা আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি এটাকে রিমুভ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আগের মতো হয়েছে। এবার আমি চাইতেছি বর্ডার স্পেসিং, এটাকে হচ্ছে স্পেসিং হাইফেন এটাকে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর 6-এর মতো দিতে চাইতেছি। তাহলে এটা শুধু এক্স অক্ষ বরাবর হরাইজন্টালভাবে কিন্তু পাইছি স্পেসিংটা, ওয়াই অক্ষ বরাবর কিন্তু পায় নাই। এবার আমি গিয়ে যদি বলি যে না আমি এক্স অক্ষ বরাবর চাইতেছি না, আমি ওয়াই অক্ষ বরাবর চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু খাড়াখাড়িভাবে ওয়াই অক্ষ বরাবর একটা স্পেসিং পাইছে। আর আমি যদি বলি যে এক্স ওয়াই দুইটাই থাকবে, তো আমি এখানে গিয়ে বলতে পারি যে বর্ডার হাইফেন স্পেসিং ওয়াই অক্ষ বরাবর আমি চাইতেছি স্পেসিং হাইফেন ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এটাকে হচ্ছে আমি 9-এর মতো চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এইরকমভাবে কিন্তু আপনি এটাকে করতে পারেন। আচ্ছা আমি এখানে গিয়ে বলতে পারি এই যে মিস্টেক করছি, আমি এখানে দুই জায়গায় ওয়াই অক্ষ বরাবর দিছি, একটাকে আমি চাইতেছি এক্স অক্ষ বরাবর আর একটাকে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কিন্তু এই যেটা কাজ করতেছে। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এই জিনিসগুলোকে দেখে নেবেন। আর আপনি চাইলে এখান থেকে কিন্তু হবার ফোকাসের মধ্যে ব্যবহার করতেই পারেন, ঠিক আছে, আর ব্রেক পয়েন্টের মধ্যে করতে পারেন। তো এরপর দেখেন টেবিল লেআউট নামের একটা টপিক আছে। সো এইটা কিভাবে কাজ করে, এইখানে জাস্ট দুইটা টপিক আছে, দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে টেবিল অটো আর একটা হচ্ছে টেবিল ফিক্স। এই দুইটা জিনিস কিভাবে কাজ করে, তো এই দুইটা জিনিস আমি যদি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে দেখাই। সো কিভাবে কাজ করে, এইখান থেকে হচ্ছে আমি এই কাজটুকুকে এখান থেকে রিমুভ করলাম, সো চলে গেল। এবার আমি প্রথমে আবারও একটা টেবিল নামের ট্যাগ নিব, আর এটার মধ্যে হচ্ছে আমি একটা টিআর টেবিল রো তৈরি করব, টিডি টেবিল ডেটা তৈরি করব। আর এটা হচ্ছে ডেটা 1, এটা হচ্ছে ডেটা 2, এটা হচ্ছে ডেটা 3, এরকমভাবে। আচ্ছা আমি এই এতগুলো করবো না, আমি হচ্ছে এখান থেকে জাস্ট আমি দুইটাকে রাখবো, দুইটা ডেটা রাখবো। সো এই যে এই ধরনের চলে আসছে। এবার আমি এই যে টেবিলটা যে আছে এখানে গিয়ে বলতে পারি ক্লাস, এটার একটা বর্ডার হবে, আর বর্ডারটা যে আছে এটা রেড কালার হবে, রেডের হচ্ছে 800, তাহলে এইরকম। আর এই যে ডেটাগুলোর মধ্যে হচ্ছে আমি যে কাজটা করতে পারি, একটা করে বর্ডার আমি সেট করতে পারি ক্লাস
বর্ডার, তারপর হচ্ছে বর্ডার, এটা হচ্ছে রেড কালার, রেডের হচ্ছে 800 আমি দিয়ে দিলাম। তাহলে এই যে এইরকম একটা জিনিস কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবার দেখেন এখান থেকে কন্টেন্টটাকে যদি আমি একটু বেশি কম করি, ধরেন 1 নম্বরটাতে আমরা লরেম থেকে 5টা ওয়ার্ডের কিছু টেক্সট নিলাম। আর একইভাবে আমাদের এই যে 2 নাম্বার যে টেবিল ডেটটা আছে এখান থেকে আমরা লরেমের 10 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম। তাহলে এই রকম কিছু একটা হইল। আর এই প্রতিটা আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এই যে এইরকম জিনিস একটা চলে আসছে। তো এবার আমি হচ্ছে এই যে প্রতিটা টিডির মধ্যে একটা করে উইথও সেট করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি এটার একটা উইথ হবে, আর উইথটা হবে ইচ্ছা মতো। সো উপরে যেটা আছে এখানে আমি দিব হচ্ছে 10%, কিছু একটা আমি 10%-এর মতো একটা উইথ দিলাম, অর্থাৎ 100%-এর মধ্যে 10% আমি এঁকে দিলাম, তাহলে বাকি থাকতেছে 90%। তো আমি এই 90% এঁকে দিলাম। তাহলে এবার আমি যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের একটা ব্যাপার কিন্তু এখানে হয়েছে। তো এবার আমি যে কাজটা করব, আমি যদি আপনাদের বুঝাইতে চাই, এই কাজটা আসলে এই ব্রাউজারের মধ্যে নাও হইতে পারে, তারপর হচ্ছে আমি আপনাদের একটু দেখাই। তো এখানে 2টা ক্লাস আছে, একটা হচ্ছে টেবিল অটো আর একটা হচ্ছে টেবিল ফিক্স। তো আমি যদি প্রথম ধাক্কায় গিয়ে বলি এটা প্রথম ধাক্কায় অটো থাকে, তো আমি গিয়ে যদি বলি টেবিলটাকে হচ্ছে আমরা ফিক্স করতে চাইতেছি, সো আমি ফিক্সড করতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন কোনো ডিফারেন্ট নাই। এই যে আমি জুম ইন করতেছি, এই যে দেখেন এই যে ঘরটা আছে এটা কিন্তু বড় হইতেছে না, এটা ফিক্স 10%-এর মধ্যেই আছে। আর এই যে জিনিসটা আছে এইটা ফিক্স 90%-এর মধ্যে আছে। এরকম আমি জুম আউট জুম ইন করতেছি, দেখতে পাচ্ছেন তার জায়গার মধ্যেই থাকতেছে। আর আমি যদি গিয়ে বলতাম যে না টেবিলটাকে আমি অটো করতে চাইতেছি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে আমি ডিফারেন্টটা দেখাইতে পারতেছি না, কারণ এই ব্রাউজারের মধ্যে এটা কাজ করতে চায় না। এটা যদি হচ্ছে মোজিলা ফায়ারফক্স থাকতো তাহলে ভালোভাবে এখানে মানে দেখাইতে পারতাম। তো এখান থেকে আমি যদি আপনাদের বোঝাই, এই যে আমরা যে এখানে পার্সেন্টেজটা দিছি এই যে 10%, আমরা যদি এখান থেকে অটো দেই তাহলে এই যে এখানে যে কন্টেন্ট আছে, ঠিক আছে, এই যে এটার মধ্যে যতগুলা কন্টেন্ট আছে এই যে 1 নাম্বার টেবিলের ডেটার মধ্যে, সো এইখানে ডেটা যতটুকু আছে, কন্টেন্ট যতটুকু আছে, তার জায়গাটা অটো দিলে ততটুকু হয়ে যাবে। এখানে আমরা 10% দিই বা 20% দিই বা 5% দিই, এইখানে কোনো এই পার্সেন্টেজটা ম্যাটার করে না। এইখানে যতগুলা কন্টেন্ট থাকবে তার উইথটাও ততটুকুই হয়ে যাবে। আর আমরা যদি এখান থেকে বলি যে না আমরা এটাকে ফিক্স করতে চাইতেছি, ফিক্সড, তাহলে কি হবে, তাহলে এখান থেকে ডেটা বেশি থাকুক, এই মানে এই টেবিলের যে ডেটা, এই যে কলামটা যে আছে এখানে ডেটা বেশি থাকুক, মানে কন্টেন্ট বেশি থাকুক বা কম থাকুক, ডাজন্ট ম্যাটার। সে কি করবে, সে 10%-এর মধ্যেই থাকবে, অর্থাৎ সেটা ফিক্স বলে দিলাম যে তার উইথটা ফিক্স, এটার বেশি সে যাইতে পারবে না। কিন্তু এখান থেকে যদি আমরা অটোটাকে দেই, টেবিল অটো, তাহলে এই কলামের মধ্যে যদি ডেটা বেশি থাকে তাহলে তার জায়গাটা, তার উইথটাও বেশি হবে। এখানে সে কি করবে, এই সেই পার্সেন্টেজ, মানে এখানে যে আমরা নির্দিষ্টভাবে উইথ দিয়ে রাখছি তার মধ্যে যতগুলো কন্টেন্ট থাকবে তার জায়গাও তত বড় হয়ে যাবে। তো এটার মানে হচ্ছে এটা, আমি যদি মোজিলা ফায়ারফক্স থাকতো তাহলে হচ্ছে খুব ভালোভাবে বুঝাইতে পারতাম। তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। আচ্ছা, তো এবার আমি কন্ট্রোল জেড মেরে আগে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলোকে হচ্ছে আমি রিটার্ন আনি। সো আমি কন্ট্রোল জেড বাটনে ক্লিক করতেছি, এগুলো হচ্ছে আন্ডো হইতেছে। তো এইভাবে হচ্ছে আমি আন্ডো করতে 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 এই যে আগের জিনিসটাকে আমি আবারও ফিরে আনলাম, দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা। এবার এই যে টেবিলটা আছে এই টেবিলের উপরে হচ্ছে আমি একটা ক্যাপশন সেট করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে ক্যাপশন সাইড নামের হচ্ছে একটা আলাদা টপিক আছে, আর এখানে জাস্ট 2টা ক্লাস আছে। একটা হচ্ছে আমরা টেবিলের ক্যাপশন টপের দিকে দিতে পারবো টেবিলের, আরেকটা হচ্ছে টেবিলের বটমের দিকে দিতে পারবো। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, তো এখানে ক্যাপশন দিতে গেলে আমাদের কি করতে হবে, এই যে টেবিল নামের ট্যাগ, এই টেবিল নামের ট্যাগের নিচে, ঠিক আছে, এটার নিচে গিয়ে হচ্ছে আমরা এইখানে গিয়ে হচ্ছে আমরা ক্যাপশন নামের একটা ট্যাগ নিতে পারি। সো নিলাম, এখানে আপনি যে কোনো ট্যাগ নিতে পারেন, তবে হচ্ছে রেকমেন্ড যেটা সেটা হচ্ছে ক্যাপশন নামের ট্যাগটা নিয়ে নেবেন। আর এখানে আমরা লিখতে পারি যে দিস টেক্সট ফর ক্যাপশন, কিছু একটা, এই টেক্সটটা হচ্ছে ক্যাপশনের জন্য। তাহলে এবার আমরা যদি যাই দেখতে পাচ্ছেন এটা যে এখানে ক্যাপশন হিসেবে চলে আসছে, ঠিক আছে। তো এইটা বাই ডিফল্টভাবে হচ্ছে এই যে টপের দিকে থাকে। আমি যদি এখানে গিয়ে বলি যে এই যে ক্যাপশনের মধ্যে ক্লাস দিয়ে যদি বলি যে এটা হচ্ছে আমাদের ক্লাসের নামটা কি, হচ্ছে ক্যাপশন টপ। সো আমরা গিয়ে বলতে পারি যে ক্যাপশনটাকে টপ করতে চাইতেছি, তাহলে ডিফল্টভাবে টপের দিকেই থাকে। এবার যদি আমি ক্যাপশনটাকে এই টেবিলের নিচে বটমে বসাইতে চাই তাহলে আমাদের জাস্ট কিছুই না, এখানে লিখতে হবে ক্যাপশন বটম, এই ক্লাসটাকে দিয়ে দিতে হবে। তাহলে দেখেন এই যে ক্যাপশনটা কিন্তু আমাদের এই টেবিলের বটমের দিকে চলে আসছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। আর এইটাকে আপনি চাইলে হচ্ছে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। তো এই একটা ভিডিওতে হচ্ছে আমরা এই টপিকটাকে কমপ্লিট করে নিলাম। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন নামের একটা টপিক আছে, ট্রান্সফর্ম নামের একটা টপিক আছে। তো এর পরের ভিডিওতে হচ্ছে আমরা এই অধ্যায়টাকে নিয়ে আলোচনা করব, এই যে ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।